আমাদের মুর্শিদাবাদ জেলা তো আছে, সারা রাজ্য থেকে যত মানুষ উপস্থিত হয়েছে সকলের কাছে আমাদের হুমায়ুন সাহেব বক্তব্য দিচ্ছে। 6 তারিখ শনিবার যেদিন এই বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করেছিলাম, সেদিনকে একটা আকস্মিকভাবে একটা চক্রান্তের শিকার আমাকে হতে হয়েছিল। আমি প্রায় 2 মাস আগে থেকে সৌদি আরবের পবিত্র মাটি থেকে ভাই মসজিদে নববী বা মক্কা কাবা শরীফের কোন ইমাম সাহেবকে এখানে আনতে চেয়েছিলাম, কিন্তু কোনো মতেই এত অল্প সময়ে তাদের প্রোটোকল আছে, তাদের সৌদি গভর্নমেন্ট তাদের বেতন দেয়, কাজেই কোনো দেশ থেকে দেশের ইনভাইট করলেও তারা প্রোটোকলের জন্য আটকে যায়। কিন্তু এখানে একজন মাওলানা, যেটা আমাদের রাজ্যের মন্ত্রী জামায়াত ইসলামের সভাপতি সম্মানীয় সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের অনুগত লোক, তিনি আমাকে বলেন যে সৌদির লোক গুজরাটে আছে, মাদ্রাসায় থাকে, আপনাকে সৌদির লোক আমি এনে দেব। তার যাবতীয় গুজরাট থেকে আনতে প্লেনের ভাড়া, কলকাতা 5 স্টার হোটেলে রাখার ভাড়া সবকিছু আমি তাকে দিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি এখানকার মেদিনীপুরের একজন আর মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার একজনকে ড্রেস পরিয়ে, সৌদি ড্রেস পরিয়ে এখানে নিয়ে এসে আমাদের সঙ্গে তঞ্চকতা করেছে, আমাদেরকে কালিমামুক্ত করার চেষ্টা করেছে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, কালকেই আমি সৌদি আরবের বিশিষ্ট আমিরের সঙ্গে কথা বলেছি। ফেব্রুয়ারি মাসে এখানে আমি 1 লাখ লোকের কোরআন তেলাওয়াত করাবো। কোরআন তর্জমা করে বাংলাতে বোঝাবেন 1 লাখ লোক। তার মধ্যে 90,000 বাংলার হাফেজ মাওলানা কারি থাকবে, আর আমাদের বাংলার বাইরে থেকে 10,000 আনবো। 1 লক্ষ লোক এখানে জমায়েত করা হবে। সকাল 10টা থেকে শুরু হবে, দুপুরে 2 ঘন্টা